আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান যে লাম্পি ভাইরাস, এই ভাইরাসটি নিয়ে অনেক খামারি আতঙ্কে আছেন, অনেক ভয়ে আছেন। তো লাম্পি ভাইরাসের একটা ঘরোয়া চিকিৎসা আছে। এইটা সেই সাথে আপনার লাম্পি ভাইরাস একটা করে আক্রান্ত হওয়ার পর যখন ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায়, দেখা যায় অনেক বাছুর মারাও যায়, টেকানো অসম্ভব। ওই সময়কালীন সঠিক একটা চিকিৎসা, এইটা নিয়ে আমি আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, সবাই ধৈর্য সহকারে না টেনে পুরোটাই দেখতে থাকবেন। তো কথা না বলে আমি কাজের কথায় চলে যাই। তো লাম্পি ভাইরাস এটা আসলেই কি কারণে হচ্ছে, এটা আমাদের আগে জানা লাগবে, বা এইটা থেকে আগে পরিত্রাণ পেতে হবে। লাম্পি ভাইরাসটা হচ্ছে মূলত মশা মাছির কারণে, সেই সাথে গরম, অতিরিক্ত গরম আর মশা মাছির কামড়ের কারণে দেখা যাচ্ছে গরুগুলো লাম্পি হচ্ছে। আর এটা এখন এক সিজনাল রোগ, যখন দেখা যায় আশেপাশে হোক লাম্পি রোগ আক্রান্ত হচ্ছে কিছু গরু, সেই সাথে ওই এলাকায় আরো সুস্থ গরুগুলো আক্রান্ত হবে, এটাই স্বাভাবিক, যেহেতু মশা মাছি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এই জন্য যদি আপনার খামারে আপনি যদি মশা মাছি মুক্ত রাখতে পারেন, আপনার খামারে 99% লাম্পি হবে না। প্রথম শর্ত হচ্ছে এটা। তো এখন লাম্পি যদি হয়ে যায়, তাহলে আপনার প্রথম ঘরোয়া চিকিৎসা এটা কি, অনেকের প্রশ্ন থাকতে পারে। তো ভিডিও শুরুতে আমি অবশ্য বলে নিচ্ছি যে ঘরোয়া চিকিৎসা আছে, এটা আমি এখন শেয়ার করবো আপনাদের মাঝে। তো লাম্পি ভাইরাসের ঘরোয়া চিকিৎসা, 4টি উপাদান দিয়ে ঘরোয়া চিকিৎসা করা যায়। আসলে ভাইরাসে অনেক সময় মেডিসিন কাজ করে না, কারণ ভাইরাস এটা এরকম একটা জিনিস, দেখা যায় যে কোনো মেডিসিন দিলে সহজে কাজ করতে চায় না। সেই জন্য আমাদের ঘরোয়া চিকিৎসা করেই ভাইরাসটা দমন করার চেষ্টা করতে হয়। সেই সাথে ক্রিটিক্যাল অনেক পর্যায়ে চলে গেলে না, যেগুলো দেখা যায় যে এগুলোতে হচ্ছে না, তখন আমাদের কিন্তু মেডিসিন প্রয়োগ করতে হয়। তো ঘরোয়া চিকিৎসা অবশ্যই 4টি উপাদান দিতে হবে। প্রথমত হচ্ছে নিম পাতার রস, যে কোনো নিম পাতা হলে হবে, জাত নিম বা নিম পাতা। নিম পাতা আমি প্রত্যেকটা 100 কেজি বডি ওয়েট গরুর ডোজটা বলবো, আর যেগুলো বাছুর গরু সেগুলোর ক্ষেত্রে তার অর্ধেক, যত বড়ই হোক ওই 20 গ্রাম করে, অর্থাৎ নিম পাতা রস দিবেন 20 গ্রাম করে, সেই সাথে গুড় দিবেন 20 গ্রাম, সোডা দিবেন 20 গ্রাম, আর হচ্ছে লবণ 20 গ্রাম। এই 4টি 20 গ্রাম করে আপনার 100 কেজি বডি ওয়েটের গরুগুলোকে প্রতিদিন হাফ লিটার অর্থাৎ 500 মিলি পানিতে একসাথে ডাইলুশন করে একটানা 14 দিন দিনে একবার করে খাওয়াতে হবে। এখন যদি আপনার বাছুর হয় তাহলে 2 থেকে 3 মাস, বিশেষ করে এখন কিন্তু আপনার বাছুর গরুগুলোতে বেশি আক্রান্ত হচ্ছে, বিশেষ করে 2025 সালে এবার প্রায় 99% বাছুরে আক্রান্ত হচ্ছে। তো বাছুরগুলোর ক্ষেত্রে সোডাটা একটু কম দিতে হবে, 5 গ্রাম দিবেন আপনারা। আর নিম পাতা 20 গ্রাম করে, গুড় 20 গ্রাম, লবণ 10 গ্রাম, এটা দিয়ে আপনি ডাইলুশন করবেন 250 মিলি পানিতে। এটা চালায় যাবেন 14 দিন। আর একটা জিনিস, একটা গরু যখন লাম্পিতে আক্রান্ত হয় 14 দিন পর্যন্ত তার বডিতে জ্বর থাকে 105 থেকে 6 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ ওটাই ভাইরাস, জ্বরটাই ভাইরাস। তো 14 দিন জ্বর থাকার কারণে 14 দিন যদি পার হয়ে যায়, তাহলে আপনার বাচ্চাটি দুশ্চিন্তা মুক্ত হবেন, আপনি টেনশন করতে হবে না যে আপনার বাচ্চার কিছু আর হবে। এই 14 দিন পর্যন্তই আপনাকে একটু টেনশনে থাকতে হবে, যত্ন করতে হবে, বেশি কেয়ার করতে হবে। লাম্পি ভাইরাসটা এমন, এটা দুর্বল গরুগুলোকে বেশি অ্যাটাক করে। যেগুলো গরু দেখা যায়, আপনারা দেখবেন অনেক সময় শাহিওয়াল গরু, যেগুলা ক্রসবিট শাহিওয়াল গরুগুলো আছে, এটাতে আক্রান্ত হলে অনেক সময় দেখা যায় বেশি মৃত্যুর হার অনেক বেশি, কারণ এদের বডির ইমিউনিটি অনেক দুর্বল। দেখা যায় কোনো ভাইরাস বা কোনো কিছু অ্যাটাক করলে তাদের সাথে সাথে ওরা দুর্বলতা অনুভব করে, তারা ভেঙে পড়ে। যে দেখেন অনেক সময় দেশি গরু আক্রান্ত হচ্ছে, বাট কোনো তেমন সমস্যা হচ্ছে না। ফ্রিজিয়ান গরুর এক সাইড লাম্পি হয়ে এমন খুলে পড়ে পচে যাচ্ছে, বাট তারপর খাওয়া দাওয়া বন্ধ হচ্ছে না। কিন্তু শাহিওয়াল খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এটা একটা সেই পূর্বকালীন থেকে এইভাবে এই নিয়মে চলে আসছে। আসলে এদের বডির ইমিউনিটি খুবই কম, এদের দুর্বল থাকে। তো এখন আমি আপনাদের বলবো যে শাহিওয়াল গরু বা যে কোনো গরু লাম্পিতে আক্রান্ত হলে তাদের ইমিউনিটি ভালো রাখার জন্য, শক্তি বডিতে এনার্জি রাখার জন্য কি করতে হবে? অবশ্যই যখন একটা গরু লাম্পিতে আক্রান্ত হবে, আপনারা খুবই যত্ন সহকারে, যেমন দানাদার কিছু খাবার আছে তাদের, যেমন গমের ভুসি, ডাবলি ছোলা, ভুট্টার আটা, ধানের গুঁড়া, এই খাবারগুলো ওরা যেহেতু বাছুর বাসি বেশি খাদ্য কিন্তু খাবে না, গমের ভুসিটা তারা সবচেয়ে বেশি খায়, তাদের প্রিয়। সে সাথে ভুট্টা আটা একটু দিবেন, 2টা ডাবলি ছোলা একটু একটু দিবেন, এই 3টা ধানের গুঁড়া, 4টা উপাদান দিয়ে প্রতিদিন ওদের শুকনা দিবেন, ওরা খাবে যতটুকুই খায়। এটা খেলে ওর মানে মোট কথা হচ্ছে ওর পেটটা ফাঁকা রাখা যাবে না। যদি ভরপুর থাকে তাহলে ওর বডির যে আপনার এনার্জিটা বৃদ্ধি পাবে, ভাইরাস দমন করবে দ্রুত। তাহলে আপনাকে প্রথম বলছিলাম আপনাকে ঘরোয়া চিকিৎসা, দ্বিতীয় হচ্ছে আপনার বাছুরের শক্তি ঠিক রাখতে হবে, মানে ও যতটুকু খায় খাবার দিতে হবে, খাদ্য পর্যাপ্ত দিতে হবে। তৃতীয়ত হচ্ছে মশা মাছি খামার থেকে দূর করতে হবে। তো এইগুলো করলে
দেখা যাবে আপনার লাম্পির হাত থেকে অনেক সময় কিন্তু আপনি রক্ষা পাবেন। আর এই নিম পাতার গুরুত্বটা অবশ্যই অপরিসীম। এটা আপনারা প্রত্যেকটা গরুকেই খাওয়াবেন। দেখা যাচ্ছে আপনার গরু লাম্পি হয় নাই, তারপরও আপনি নিম পাতা, শুধু নিম পাতাটা খাওয়াইতে পারেন, গরু অ্যান্টিবডি ভালো তৈরি হবে। তো এখন আমি আপনাদের মাঝে কিছু মেডিসিন নিয়ে শেয়ার করব যে লাম্পিতে যখন কোনো গরু আক্রান্ত হওয়ার পরে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, খাইতে চায় না, এমন কিছু ওষুধ আছে, মেডিসিন আছে, পুশ করার সাথে সাথে আপনার গরু 10 থেকে 15 মিনিটের মধ্যে খাওয়া শুরু করে দিবে। এটা আসলে আশ্চর্যজনক আছে। কারণ লাম্পি এটা আক্রান্ত হওয়ার যখন পক্স গুলো ওঠে, এর মূলত হচ্ছে ব্যথা। এই লাম্পি ভাইরাসের একটি গরুকে যদি আপনি ব্যথা দমন করতে পারেন, তাহলে আপনার গরুটি স্বাস্থ্য সুস্থ আপনার কাছে মনে হবে। এটা করে যখন খাওয়া দাওয়া শুরু করে দেয় তখন কিন্তু সুস্থ, এটা ঠিক আছে, এটা আপনারা বুঝছেন। তো এই জন্য ব্যথা নিরাময়ের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট আছে। এখানে কিন্তু আমি আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা অবশ্যই জানেন যে আমি কোনো কোম্পানি প্রমোট করি না। আমি নিজের খামারে, আমি যে ফিল্ডে যে কাজ করি, মানে আমার যেগুলো যে রেজাল্ট আছে, যেগুলো ভালো কাজ করবে, আমি সেটা নিয়ে আলোচনা করছি। সেটা কোন কোম্পানি সেটা আমার দেখার দরকার নাই। তো আমি সবসময় যে গরুগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, পিফারবেট, এটা হচ্ছে আপনার ফ্লুমিকজিন গ্রুপের ব্যথানাশক। এটা 45 কেজি বডি ওয়েটে 2 মিলি করে দিতে হবে মাংসে। তো এটা খুবই তীব্র গতিতে ব্যথা কমাবে, শেষে জ্বর কমায়, যার কারণে দেখা যায় ইঞ্জেকশন দেওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে গরুটি সাথে খাওয়া শুরু করে দেয়। আশ্চর্যজনক। আপনার যদি বিশ্বাস না হয় আপনি এটা পুশ করে দেখতে পারেন। যদি আপনার গরু যে লাম্পিতে আক্রান্ত হয়ে থাকে, অনেক সিরিয়াস হয়ে গেছে, দেখতেছেন যে ফ্লুমিকজিন গ্রুপের কোনো ইঞ্জেকশন নাই, আপনি অবশ্যই অবশ্যই 45 কেজি বডি ওয়েটে 2 মিলি করে, তাহলে 90 কেজি হলে 4 মিলি, সেই ক্ষেত্রে আপনি 5 মিলি দিতে পারবেন, 1 মিলি ওভার দেওয়া যাবে, সমস্যা নাই। এটা দিবেন। পাশাপাশি অ্যান্টিহিস্টামিন হিসেবে ফেনাডিল, ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড, এই গ্রুপটার ইনজেকশন দিবেন, তাহলে চুলকাচুলি খুব কম করে। এটা দেওয়ার পর বা দেওয়ার আগে অবশ্যই গরুটাকে বা বাছুরটিকে মাথায় পানি দিবেন 10 থেকে 20 মিনিট। দেওয়ার পরে এই দুটো ইনজেকশন করবেন। আমি 99% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার গরু তখন থেকে খাওয়া দাওয়া শুরু করে দিবে, ইনজেকশন দেওয়ার 10 থেকে 15 মিনিট পর থেকেই। তো অনেক খামারে কিন্তু লাম্পিতে আক্রান্ত এরকম গরু অনেক পড়ে আছে, মুখে তুলে খাওয়াইতে হয়। তো এটা আপনারা চালাইতে পারেন, ইউজ করে দেখতে পারেন, দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আসলেই আমি সত্য বলছি কিনা। এটা আমি গত 3 বছর থেকে এটা কন্টিনিউ করে আসছি ফিল্ডে, আসলে রেজাল্ট আছে, এটা খুবই ভালো। তো পাশাপাশি লাম্পির এটা তো দিবেনই, সেই সাথে প্যারাসিটামল 2000 mg, গরু জোর সব 2000 mg হয়, এটা একটা করে খাওয়াবেন। 100 কেজি বডি ওয়েট 100 থেকে 125 কেজি পর্যন্ত একটা করে খাওয়াবেন। বাছুর অর্ধেক করে 3 বেলা খাওয়াইতে হবে। আর লাম্পি ভাইরাসের একটা মেডিসিন বের করছে রেকন ফার্মাসিউটিক্যাল, এটা আসলে লাম্পিসল নামে পরিচিত। এটা 100 কেজি বডি ওয়েটে 50 থেকে 100 মিলি করে দেওয়া যায় দিনে একবার। তো আপনারা একটা বাছুর, যে কোনো বাছুর, সেই সাথে প্রেগনেন্সি সেফ। আর একটা কথা বলি, পিভারবেটও প্রেগনেন্সি সেফ, এগুলা প্রেগনেন্সি সেফ, কোনো সমস্যা নাই। আর হচ্ছে লাম্পিসলটা বা ছোট বাছুরকেও দেওয়া যাবে, পিভারবেট ইনজেকশনটা ছোট বাছুরকে দিতে পারবেন, এতে কোনো সমস্যা নাই, জন্মের পরেও দেওয়া যায়। এটা খুবই ভালো ড্রাগ এসকেপ কোম্পানির। তো আশা করি এগুলো দিয়ে আপনার লাম্পি আক্রান্ত বাছুরগুলো বা গরুগুলো চিকিৎসা করবেন, খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। আর পিভারবেটে একটা ভালো একটা গুণ আছে এর, এটাতে অ্যান্ডোটক্সিন থাকে, যার কারণে ইনজেকশন দেওয়ার পরেই ওর ভিতরে ব্যথাটা দ্রুত দমন করে দেয়, যার ফলে গরু দ্রুত খাওয়া দাওয়া শুরু করে দেয়। তো আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। তো লাম্পিতে অবশ্যই খামারে মশা মাছি দমন করবেন, গরম থেকে রক্ষা করবেন, সেই সাথে নিম পাতা রস বা নিম পাতা সব গরুগুলোকে খাওয়াবেন। 15 দিন যদি খাওয়াইতে পারেন তাহলে আপনার গরু অ্যান্টিবডি ভালো হবে, ইনশাআল্লাহ লাম্পিতে আক্রান্ত হবে না। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনি একটা শেয়ারের মাধ্যমে দেখা যাবে যে অন্যের একটা খামারে একটা গরু বেঁচে যাবে, যে যেতে পারে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।